দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাতায়াত ও পণ্য পরিবহনের বাহন হিসেবে নৌকা এখনও জনপ্রিয়। বিশেষ করে পেয়ারা বেচাকেনা এবং মাছ শিকারের প্রচলন থাকায় কদর কখনো কমেনি ছোট ছোট নৌকার। নৌকা, ট্রলার বা ট্রাকে করে নিয়ে আসা এসব নৌকার ঠাঁই হয় আটঘর বাজারে। নামে বাজার হলেও এটি হাট। সপ্তাহে শুক্র ও সোমবার জমে হাটটি। এর মধ্যে সবচেয়ে বড় হাট বসে শুক্রবার। প্রতিদিন কমপক্ষে ২ থেকে ২.৫ হাজার নৌকা বেচাকেনা হয় এই হাটে। ওখান থেকে আমরা নৌকা কিনে বিক্রি করতে আসি হাট করে ছোটবেলা থেকেই। আজ থেকে ধরেন ৪০-৪৫ বছর আগে থেকেই আসতেছি। এভাবে নৌকা কিনে বিক্রি করতেছি, কোনো সমস্যা হয় না। তারপরে এই নৌকাগুলো যারা নিতেছে তারা ওই কেউ মাছ মারে, কেউ ঘাস কাটে, বিভিন্ন ক্ষেত্রে লাগে আর কি। কেউ পেয়ারা পারে, কেউ তরকারি সবজি বিক্রি করে কাটিয়া, এইভাবে আর কি। সড়কের দুধারে এবং আটঘর খালে নৌকা ভাসিয়ে ক্রেতাকে আকর্ষণ করা হয়। প্রতিটি নৌকা ২.৫ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। কাঠ ও নির্মাণের মানের উপর নির্ভর করে মূল্য বাড়ে কমে। এই নৌকাগুলো আমরা ডুবি বাজার থেকে আনি। ধরেন ৫,০০০, ৩,০০০, ৪,০০০ বিভিন্ন দামের আর কি আনি। ওই বিভিন্ন দামে আনিয়া এই যে বিক্রি করি, ২০০, ৩০০, ৪০০ ব্যবসা করি। এই দাম, নৌকার দাম তো অতিরিক্ত বেশি। এক একটা চাই ৮,০০০, ১০,০০০, কিন্তু আমরা বলতেছি ৪,০০০, ৪,৫০০, ৫,০০০ এইরকম বলতেছি। এর মধ্যে কেনা হয় না এখনো বলতে পারি কি জিনিস। গত আড়ে তো কম গেছে দাম, আজকে তো বেশি। নৌকা আছে অনেক বেশি হচ্ছে গত হচ্ছে। নৌকার হাটটি শুধু ব্যবসার কেন্দ্র নয়, পর্যটন বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দক্ষিণাঞ্চলের পেয়ারা ব্যবসা ও পর্যটন ঘিরে ছোট ছোট এসব নৌকা বেশ জনপ্রিয়। আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে জমজমাট থাকে এই হাট। নৌকাগুলো হইলে সামিয়াকত থেকে নিয়ে আসছি। বেচা বিক্রির একটু কম, মানে লোকজন দেখতে আসে, হয়তো বা হইতেও পারে, বেচা বিক্রি নাও হইতে পারে। না হলে আবার নিয়ে যাবো ট্রলার বইয়া, অন্য হাটে বিক্রি করবো। এন্দ্র হাট, আত্মার ভাড়া, হেয়ার পরে আপনার সাতলা, এটা তো পাইকারি দেয়। ওই যে কোটালি ফেরা যায়, গাগর যায়, হেয়ার পর ওই দারামশাল যায়, ওইখানে বিভিন্ন জায়গায় যায় আর কি। বরিশাল শহর থেকে ২২ কিলোমিটার পশ্চিমে আর পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার সদর থেকে ৫ কিলোমিটার পূর্বে এই হাটটির অবস্থান। তবে এর খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। আমাদের এই হাটটা ২০০ বছরের ঐতিহ্য। ২০০ বছরেরও আমরা যেটা শুনছি মুরব্বীদের কাছ থেকে, এর আগে থেকে হাটটা মেলে। এখানে চাই, নৌকা, সবজি, কাঁচা বাজার, আমড়া, পেয়ারা এবং অন্যান্য লেবু, তারপর অর্থকরী ফসল, আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের এখানে বিখ্যাত। এবং এইখান থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন আসে। ঠিক কত সালে ঐতিহ্যবাহী নৌকার হাটের গোড়াপত্তন হয়েছিল তার তথ্য জানা নেই কারো। এত প্রাচীন হলেও হাট বাজারের ন্যূনতম সুযোগ সুবিধা নেই এখানে। আমাদের ইউনিয়নে ব্যবসার সাথে প্রায় এখানে যত ভোটার আছে প্রায় ৯,০০০, ১০,০০০-এর কাছাকাছি ভোটার আছে। এর মধ্যে কিছু লোক চাকরিজীবী আছে। এর বাইরে আপনি বলতে গেলে ৭,০০০ লোকই এই ব্যবসার সাথে জড়িত। যে রকমের পেয়ারা বাগান আছে, কারো আমড়া বাগান আছে, কারো চারার ব্যবসা আছে, কারো নার্সারি আছে, কারো নারিকেলের ব্যবসা আছে, কারো সুপারির ব্যবসা আছে। প্রত্যেকেই কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত। এই নৌকা, এইটা আমাদের এই অঞ্চলে একটা এখন শিল্পে পরিণত হয়েছে। স্বরূপকাঠি এই নৌকার শিল্পকে কেন্দ্র করে এখানকার প্রায় ২,০০০ লোক প্রত্যক্ষভাবে সরাসরি কর্মসংস্থানের সাথে জড়িত এবং ৫,০০০ লোক পরোক্ষভাবে জড়িত। প্রায় ৫-৭ হাজার লোক তাদের জীবন জীবিকা নির্বাহ করে নৌকাকে কেন্দ্র করে। আর এই নৌকাকে কেন্দ্র করেই আমাদের এখন এই ঐতিহ্যবাহী আটঘর হাটটি টিকে আছে। এবং একে কেন্দ্র করেই এখন যে লোক সমাগম হয় এই নৌকাকে কেন্দ্র করেই। এবং এই নৌকা যে আমাদের এই যে শিল্পটি, এটা যদি আমরা আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি তাহলে আশা করি একে কেন্দ্র করে এই অঞ্চলে অর্থনীতির ধারা আরও সমৃদ্ধ হবে।